বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 6 এবং 7 নম্বরের মান নির্ণয় দুটি অঙ্কের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা 6 নম্বরের সমাধান করব। দেখো 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে যে a + 1/a = 4 হলে a to the power 4 + 1/a to the power 4 এর মান নির্ণয় করো। এর মান কত? 7 নম্বরে দেওয়া আছে যে m = 6 n = 7 হলে 16 × m² + n² এর হোল স্কয়ার প্লাস 56 × m² + n² × 3m² - 2n² প্লাস 49 × 3m² - 2n² এর হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা 6 নম্বরের সমাধান করব। আমরা লিখব কি যে সমাধান, আমরা লিখব যে সমাধান 6। আমরা 6 এর সমাধান প্রথমে করব। দেখো 6 নম্বরে আমাদের দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখব যে আমাদের দেওয়া আছে a + 1/a = 4। এটা আমাদের দেওয়া আছে। তো আমাদের প্রদত্ত রাশি কি, যার মান নির্ণয় করতে হবে? আমাদের প্রদত্ত রাশি হলো প্রদত্ত রাশি = a to the power 4 + 1/a to the power 4। লক্ষ্য করো, আমরা যদি এটাকে বাংলায় লিখি তাহলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি a² এর হোল স্কয়ার প্লাস 1/a² এর হোল স্কয়ার। তাহলে আমরা অনুসিদ্ধান্ত ফর্মুলা শিখেছি কি যে a² + b² = কি? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে a² + 1/a² এর হোল স্কয়ার মাইনাস 2 × a আমার কত? a², b বলতে 1/a²। আবার লক্ষ্য করো মাঝখানে, অর্থাৎ a² + 1/a², এটা কিন্তু একটা ফর্মুলা পড়ছে। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো যে মান আমাদের দেওয়া আছে কিসের? তাহলে আমাদের a + 1/a এর মান দেওয়া আছে। তাহলে আমরা আবার এটার ফর্মুলা ফেলাবো। তাহলে a + 1/a এর হোল স্কয়ার মাইনাস 2 × a × 1/a, তার উপর আবার কি? তার উপর আবার a হোল স্কয়ার মাইনাস, এখানে যদি স্কয়ার কাটা যায় তাহলে কি থাকে? 2। আর এখানে কি a আর a কাটা যায়। তাহলে এখন আমরা কি করব? মান বসাবো। তাহলে a + 1/a এর মান আমাদের দেওয়া আছে কত? 4। তাহলে আমরা এখানে যদি 4 বসাই তাহলে কি? 4 এর উপর স্কয়ার মাইনাস এখানে কত? 2 একে 2, অর্থাৎ 2 থাকলো। তার উপর কি আছে? একটা হোল স্কয়ার আছে মাইনাস 2। তাহলে এখন যদি আমরা এটাকে ভাঙাই তাহলে কি পাই দেখো? তাহলে আমরা 4 যদি ভাঙাই 4 4 কত? 16 মাইনাস 2, অর্থাৎ 16 - 2 এর উপর হোল স্কয়ার মাইনাস 2। লক্ষ্য করো এখন কি হয়? যদি 16 থেকে আমরা 2 বাদ দিই তাহলে কত থাকে আমাদের? 14, অর্থাৎ 14 এর উপর কি? হোল স্কয়ার মাইনাস 2। তাহলে 14কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা কত পাই? দেখো 4 × 56 = 6, 7 = 9, 14 × 5 = 196 মাইনাস 2। তাহলে আমরা বিয়োগ করলে বিয়োগফল কত পাই? লক্ষ্য করো। তাহলে আমরা পাইলাম কত? 196 থেকে 2 বাদ দিই তাহলে কত থাকে আমার? 194, অর্থাৎ 194। তাহলে এটাই হলো আমার কি? আনসার। তাহলে আমি লিখতে পারি যে নির্ণয় মান, আমরা এখানে লিখতে পারি যে নির্ণয় মান আমাদের কত? অতএব নির্ণয় মান = কত? 194, অর্থাৎ 194। তাহলে এটা হলো কি আমার 6 নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব 7 নং প্রশ্নের সমাধান নিয়ে। দেখো 7 নম্বরে কি আছে? 7 নম্বরে আমার দেওয়া আছে কি? আমরা এই সাইডে লিখি। তাহলে 7 নম্বরে আমার দেওয়া আছে কত? m = 6। আমরা লিখব যে 7 নম্বরের সমাধান দেওয়া আছে
m ইজ ইকুয়াল টু 6, m ইজ ইকুয়াল টু 6 এবং n ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমার কত 7। তাহলে আমার এখানে প্রদত্ত রাশি কি লক্ষ্য করো, প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমার কত 16 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার তার উপর হোল স্কোয়ার প্লাস 56 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, তারপরে আছে কি প্লাস 49 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে হলো আমার প্রদত্ত রাশি। তাহলে এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এই m স্কোয়ার প্লাস n স্কোয়ারকে যদি আমরা কিছু একটু ধরে নিই বা 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ারকে যদি একটা কিছু ধরি তাহলে আমরা কী পাই দেখো, আমরা এখানে ধরি m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা x ধরি এবং 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা y ধরি। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি দাঁড়ায় লক্ষ্য করো, তাহলে আমরা এখানে লিখতে পারি কি 16x স্কোয়ার প্লাস 56xy প্লাস 49y স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এখন আমরা যদি এটাকে একটু ভাঙাই লক্ষ্য করো 16x স্কোয়ার, তারপরে যদি আমরা লিখি 4x এর হোল স্কোয়ার প্লাস এখানে যদি ফর্মুলা 2 নেই 2 ইন্টু 4x অর্থাৎ 4 দুগুণে 8, তাহলে আমার এখানে কত লাগে 56 মিলিতে, তাহলে আমরা যদি আরেকটা লিখি কত 7y যদি লিখি তাহলে কত হইল 4 7 8 8 8 দুগুণে 56xy প্লাস এটাকে ভাঙাইলে আমরা কত পাই 7y এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এটাকে যদি আমরা এ মনে করি এবং 7y কে যদি বি মনে করি তাহলে কী পেলাম আমরা a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার, মানে 4x প্লাস 7y এর হোল স্কোয়ার। এখন আমরা এখানে x এবং y এর মান বসাবো, লক্ষ্য করো এখানে কি আছে, তাহলে 4 ইন্টু x এর মান কত আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস 7 ইন্টু y এর মান কত ধরছিলাম আমরা 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, তার উপর কি আছে এখন, তার উপর আছে হোল স্কোয়ার। লক্ষ্য করো আমরা যদি এগুলোকে ভাঙাই এখন তাহলে কি পাই, আমরা যদি 4 দ্বারা গুণ করি তাহলে কি পাইলাম আমরা 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার প্লাস 3 7 21 21 এর m স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 অর্থাৎ 14n স্কোয়ার, তার উপর কি হোল স্কোয়ার। আমরা এখন ভিতরে কী করবো যোগ বিয়োগ করবো, তাহলে দেখো লক্ষ্য করো এখানে 4m স্কোয়ার আর 21m স্কোয়ার, তাহলে কত পাইলাম আমরা 25m স্কোয়ার প্লাস দেখো এখানে আছে কি প্লাসের আছে 4n স্কোয়ার মাইনাসের আছে কত 14n স্কোয়ার, তাহলে আমরা যদি এখান থেকে তাহলে মাইনাসেরটা বড়, এখান থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে কত থাকে 10n স্কোয়ার, তার উপর কি হোল স্কোয়ার। এখন আমরা এখানে কি করব মান বসাবো, m এবং n এর মান যদি বসাই তাহলে আমরা কি পাই লক্ষ্য করো, আমার m এর মান দেওয়া আছে কত 6, অর্থাৎ আমরা লিখতে পারি কত 25 ইন্টু 6 এর স্কোয়ার মাইনাস 10 ইন্টু n এর মান দেওয়া আছে কত আমার 7,
তাহলে 7-এর উপর কি স্কোয়ার, তার উপর আবার কি হোল স্কোয়ার। এখন যদি আমরা এটাকে ভাঙাই তাহলে কি পাই, 25 ইন্টু 6 কত 36 মাইনাস 10 ইন্টু 7 49, তার উপর কি স্কোয়ার। তাহলে আমরা যদি 36কে 25 দ্বারা গুণ করি তাহলে কত হয়, তারপরে 170 হলে কত 15, 75 15 কত 90, অর্থাৎ 900 মাইনাস 49 10 দিয়ে গুণ করলে কত হয় 490, তার উপর কি হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে 900 থেকে যদি 490 বিয়োগ করি তাহলে কত পাই, 0 0 0 9 আছে 10 হবো কত হইলে 1 হইলে 5 আছে 9 হবো 4 হইলে, অর্থাৎ 410-এর স্কোয়ার। 410-এর যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ 410 গুণন 410 তাহলে কত হয় দেখো, তাহলে 410 গুণন 410, তাহলে আমরা 0 0 0 0 0 1 0 0 1 1 4 4, আরেক ঘর কাটা, তাহলে 4 0 0 4 4 4 4 16, তাহলে যখন যোগ করলে কত পাই 0 0 1 4 4 8 1 6 16, তাহলে কত হলো 1,68,100। তাহলে আমরা কত পাইলাম, এটা সমান সমান আমরা লিখতে পারি কি যে এটার মান হইল 1,68,100। তাহলে এটা হলো আমাদের আনসার, অর্থাৎ আমরা লিখতে পারি যে নির্ণয় মান, অতএব নির্ণয় মান ইকুয়াল টু কত 1,68,100। তাহলে এটা হলো কি আমার আনসার। আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে পরবর্তীতে আপলোডকৃত নতুন ভিডিওগুলো তোমরা অতি সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।